আমরা যারা শখের বশে বাজরিকা পাখি পালন করি, আমাদের অনেকের আশা যে শখের পাখিগুলো ডিম বাচ্চা করবে। এটা কিন্তু একটা অনেক তৃপ্তির ব্যাপার। আমাদের শখের পাখি যখন ডিম দেয় এবং বাচ্চা করে তখন আমাদের আনন্দের বন্যা বয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক দিন পাখি পালন করার পরেও পাখি ব্রিডিং মুডে আসে না বা আসছে না, বাচ্চাও দেয় না। দেখা যায় পাখি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, অনেক রোগে ভোগে। এক পর্যায়ে আমরা বিরক্ত হয়ে পাখিগুলো বিক্রি করি বা পাখি পালা ছেড়ে দিই। আজকের ভিডিওতে আলোচনা করব যে বাজরিকার পাখি আপনি কিভাবে দ্রুত ব্রিডিং মুডে আনতে পারবেন প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ আপনার বাসায় থাকা বা হাতের নাগালে থাকা এমন কিছু উপাদান দিয়ে খুব দ্রুত কিভাবে ব্রিডিং মুডে নিয়ে আসবেন সে ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, যেন কোনো বিষয়ে আপনি স্কিপ করে না যান। বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনতে সবচাইতে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার পাখির জোড়া সঠিক হতে হবে। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে ঠিক আছে, তবে ছেলে মেয়ে ঠিক থাকলেই যে জোড়া ঠিক আছে এমনটা নয়। ছেলে মেয়ে ঠিক মতো থাকতে হবে, তাদের বয়স ঠিক মতো থাকতে হবে এবং তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা পাখি একসাথে অনেকগুলো পাখি রেখে দিই এবং পাখিগুলি মারামারি করে। একটা পাখি আরেকটা পাখির প্রতি দেখা যায় যে অবহেলা করে, একটা পাখি আরেকটা পাখিকে খাইয়ে দেয় না, গা চুলকায়। এই ধরনের বিশেষ ব্যাপারগুলো তাদের মধ্যে দেখা যায় না। দেখা যায় পাখি খিটখিটে হয়ে থাকে, একটা পাখি আরেকটা পাখিকে আক্রমণ করে। এই পাখি থেকে যদি আপনি ভালো রেজাল্ট বা ডিম বাচ্চা করবে, খুব দ্রুত ব্রিডিং মুডে আসবে, তাহলে কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে অবশ্যই পাখিকে আলাদা করে দিতে হবে, যত্ন নিয়ে নতুন করে জোড়া করে তারপরে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে পাখির ডিম বাচ্চা করার একটা পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই পাখির মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে। কারণ দুটো পাখি যদি মারামারি করে তারা কিন্তু কখনো মেটিংয়ের প্রতি ইন্টারেস্ট হবে না, ডিমও কিন্তু তারা দেবে না, বাচ্চা করবে না। পাখির মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। ভালো সম্পর্ক না থাকে কিভাবে নতুন করে জোড়া করবেন, বাজরিকা পাখিকে কিনে আনার পর কিভাবে জোড়া করবেন, কিভাবে সঠিক নিয়মে জোড়া করতে হয়, এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, বাজরিকার পাখি ব্রিডিং মুডে আনতে চাইলে সবচাইতে যে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যত্ন। আপনি যত ভালো যত্ন করবেন তত ভালো রেজাল্ট পাবেন। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পাখির খাবার দাবারের সচেতন হওয়া। তো চলুন জানা যাক কোন কোন খাবারকে পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনে। আশা করছি আপনারা যদি এই বিষয়গুলি যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের পাখি যদি ডিম নাও দিয়ে থাকে বা মুডে না আসে তাহলে কিন্তু খুব দ্রুত তার মধ্যেই কিন্তু ব্রিডিং মুডে আসবে এবং ডিম বাচ্চা করবে। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে বলবো সিড মিক্সের কথা। সিড মিক্স হলো পাখির প্রতিদিনের খাবার। এছাড়াও আমরা যারা অন্যান্য খাবার দিই সেগুলো আমরা এই সিড মিক্সের পাশাপাশি পাখিকে খেতে দিয়ে থাকি, কিন্তু সিড মিক্সটা আমাদেরকে প্রপারলিভাবে রেডি করতে হবে। সিড মিক্সের মধ্যে অনেকগুলো উপাদান থাকে, যেমন চীনা কাউন, গুজি তিল, কুসুম ফুলের বীজ, সূর্যমুখী ফুলের বীজ। আবার অনেক দেখি বিদেশি খাবার দেয়, যেমন ক্যানারি, মিলেট, বাজরা, এগুলো ব্যবহার করে। আমরা যদি সবগুলো খাবার ভালোভাবে মিক্স করে নিয়ম অনুযায়ী মিক্স করে সুন্দরভাবে পাখিকে খেতে দিই, তাহলে দেখা যাচ্ছে অনেক পুষ্টি উপাদান পাখির সিড মিক্স থেকে পেয়ে যাবে। বাজরিকার পাখির 5 কেজি সিড মিক্স তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন এই তালিকা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, এবার আসি সিড মিক্সের পাশাপাশি অন্য খাবারগুলো কি আমরা প্রোভাইড করব। অন্য খাবারগুলোর মধ্যে প্রথমে আমি আপনাদেরকে শাকের ব্যাপারে বলবো, কারণ শাক পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শাকের মধ্যে কলমি শাকটা কিন্তু পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনতে সাহায্য করে। আপনি পাখিকে যদি কলমি শাক খেতে দেন তাহলে কিন্তু পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। কলমি শাক খাওয়ার ফলে পাখি যেমন দ্রুত ব্রিডিং মুডে আসবে। পাখি যদি দেখতে ফ্যাকাশে হয়, তারপরে দেখা যায় আমরা অনেক দিন পাখি পালার সময় তাকে দেখতে একটু ফ্যাকাশে টাইপের, কালচে টাইপের কেমন একটা হয়ে যায় বা রোগা রোগা লাগে, এই ভাবটাও কিন্তু চলে যাবে। তার পাশাপাশি আমরা পালং শাক, পুঁই শাকটাকে আমরা দেব, বাট হচ্ছে পরিমাণটা কম দিব। কারণ পুঁই শাক অতিরিক্ত খেলে দেখবেন যে ক্যালসিয়াম তার বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পুঁই শাকটা একটু কম দিব। তাছাড়া অন্য যে শাকগুলো আছে পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করব। যেমন কলমি শাক আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে পারেন, কিংবা প্রতিদিন পাখিকে একটু একটু করে খাওয়াতে পারেন। এটা পাখিকে খুব দ্রুত ব্রিডিং মুডে আনবে। অনেক সময় দেখা যায় কিন্তু অনেক ভিটামিন
মিনারেলের ঘাটতি থাকে। তাই ঘাটতিটা কি পূরণ করার জন্য এই ধরনের সবগুলো শাক খুবই পাখির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই শাকগুলি সকালে খেতে দিতে পারেন। বিকেলে দিলে কিন্তু পাখি ঠান্ডা লাগার যাওয়ার সম্ভাবনা থাকে। বিকেলের দিকে কোনো শাক পাতা এবং যে পানি জাতীয় খাবারগুলো থাকে সেগুলো বিকেলে দেওয়ার চেষ্টা করবেন না, এতে কিন্তু পাখি ঠান্ডা সর্দি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো দেওয়ার চেষ্টা করবেন সকাল 10টা থেকে 11টা বা 12টার দিকে, ওই টাইমটাই দেওয়ার চেষ্টা করবেন শাক জাতীয় খাবারগুলো। সম্মানিত ভিউয়ার্স, এবার খুব উপকারী একটি পাতার নাম বলবো, সেটি হচ্ছে সজনে পাতা। খুবই উপকারী, এটা আমাদের মানুষের জন্য যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি পাখির জন্যও অনেক ধরনের উপাদান কিন্তু এই সজনে পাতায় থাকে। এজন্য সজনে পাতাকে এই সজনে পাতা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর এই সজনে পাতা কিন্তু আসলে ঔষধ হিসাবে কাজ করে। এই সজনে পাতাকে কিন্তু সুপারফুডও বলা হয়। এটা কিন্তু ঔষধি পাতা বলা যায়। আপনারা সজনে পাতা খেতে দিতে পারেন বা আপনার সজনে পাতার ডাল খেতে দিতে পারেন। ডালটা যদি পাখি কামড়ায় সেটাওতে কিন্তু পাখির জন্য উপকারী। এরপরেও দেখা যায় যে সজনে পাতা না থাকলে সজনে পাতার গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলো আপনারা দিতে পারেন। 1 ফুট বা 6 ফুটের সাথে মিশিয়ে দিতে পারেন। বা অন্য সময় পাখিকে আপনারা যখন পানি খেতে দেবেন, পানির সাথেও কিন্তু সজনে পাতার গুঁড়ো মিক্স করে খেতে দিতে পারেন। এটাতেও পাখি উপকার পাবে। অবশ্যই সে পানিটা 6 ঘন্টার বেশি খাঁচা রাখা যাবে না। 6 ঘন্টার পর অবশ্যই পানি পরিবর্তন করে পাখিকে পরিষ্কার পানি দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এরপর খুবই উপকারী পাখির জন্য সফটফুড। আর এই সফটফুড পাখিকে খেতে দিতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে এই সফটফুড আমরা কি কি দিয়ে তৈরি করব। এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এই সফটফুডের ভিতরে থাকে বিভিন্ন প্রকার ডাল, যেমন ছোলা, মটর ডাল, মুগ ডাল। এগুলো আপনি সারা রাত ভিজিয়ে রেখে পাখিকে খেতে দিতে পারেন। এক্ষেত্রে যদি আপনার পাখি খেতে না চায় তাহলে আপনি সিদ্ধ করে নরম করে খেতে দিতে পারেন। এছাড়াও এগুলো যদি পানিতে ভিজিয়ে রাখেন এবং পরে তা ঢাকনাযুক্ত কোনো জারের মধ্যে রেখে দেন, তাহলে দেখবেন যে 2-1 দিনের মধ্যেই সেগুলি অঙ্কুরিত হবে। এই অঙ্কুরিত করা যদি খাবারগুলি আপনি পাখিকে বা বাজরিকার পাখিকে খেতে দিতে পারেন, এগুলো পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাখির শরীরে গরম করতে, পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনতে। এটা কি খাবার খাওয়ানোর পরে আপনি দেখতে পারবেন যে আপনার পাখি কিন্তু নাকের কালারটা দ্রুত পরিবর্তন হচ্ছে, মানে সে কিন্তু ব্রিডিং মুডে থাকলেও দ্রুত মিটিংয়ের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, তার মুড কিন্তু এসেছে। তাই আপনারা এটা পাখিকে খেতে দিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এবার কিছু বিশেষ পানির কথা আপনাদেরকে বলবো, যেটা কিনা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাখির ভিতরে অনেক রোগ থাকে শরীরের ভিতরে, সেগুলো উপশম করে। এরপর দেখা যায় পাখির শরীরে শক্তি বৃদ্ধি করে, তার চঞ্চলতা বিশাল ভূমিকা পালন করে। আমরা সবসময় দেখা যায় যে নর্মাল পানি খেতে দিই, নর্মাল পানির পাশাপাশি আমরা কিছু অন্যরকম পানি খেতে দিলে তাহলেও এটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যরকম পানি বলতে যেমন দেখা যায় আপনি যদি লেবুর পানি পাখিকে খেতে দিতে পারেন, লেবুতে আমরা জানি ভিটামিন সি রয়েছে, এটা পাখির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। পাখির স্কিনের জন্য, পাখির শরীরে ঘা এর জন্য, সব কিছুর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখা যায় যে বাজরিকার পাখি বেশি মারামারি করে। আর এই লেবুর পানি যদি আপনি নিয়মিত পাখিকে খাওয়ান তাহলে মেজাজ কিন্তু ভালো রাখে। আর এই লেবুর পানি পাখিকে 4 থেকে 5 ঘন্টা পাখির খাঁচায় রাখবেন, তারপর পরিবর্তন করে নর্মাল পানি খেতে দিতে পারেন। এই লেবুর পানি আপনারা সপ্তাহে 2 দিন দিতে পারেন। এরপর নিম পাতার পানি খেতে দিতে পারেন। নিম পাতার পানির সাথে ব্লান্ড করে তারপরে পানিতে মিক্সড করে খেতে দিতে পারেন, অথবা নিম পাতার গুঁড়ো কিন্তু আপনি পাখিকে দিতে পারেন। এই নিম পাতা যদি পানি মিশ্রিত পাখি খায় তাহলে কিন্তু কৃমিনাশকেরও কাজ করবে। আর ব্রিডিং মুডে আনার জন্য কিন্তু কৃমির কোর্স করানো অতি উত্তম। তাই আপনারা নিম পাতা পাখিকে নিয়মিত খাওয়াবেন। এভাবে যদি পাখির খাবারে পরিবর্তন এনে পাখির যত্ন করে থাকেন তাহলে কিন্তু বেশি না, 15 থেকে 20 দিন বা 1 মাস আপনি এভাবে কন্টিনিউ করলে তাহলে কিন্তু আপনার পাখি পরিবর্তনটা আপনি নিজেই দেখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার জন্য প্রাকৃতিক খাবারগুলোর পাশাপাশি কি কি যত্ন নিলে আপনার পাখি ব্রিডিং মুডে আসবে সে সম্পর্কে। যদি এতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।